জানো তো, রবিবারের সকালটা একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ এই দিন সকালবেলায় আমার জামাইয়ের কাজ থাকে, সে সকাল 7:30টার ভিতরে বেরিয়ে চলে যায়। তাই ওই আমাকে আগে আগেই উঠতে হয়। আজকে একটু আলসেমি করে একটু দেরি করে উঠেছি বলে দেখো বাসি কাজ টাজ কিছু সারতে পারলাম না। তো প্রথমেই আগে চলে এসেছি আমি রান্নাঘরে, আমি তাকে চাটা বানিয়ে দেবো। যেহেতু বাসি কাপড়ে আমি চুলাটা ধরি না বা চুলা জ্বালাই না, তার জন্য যেটা করব, আমি চাটা ওভেনে করে নেব, মাইক্রোওয়েভে। আমি এটা পারতাম না, এখানে আসার পরে আমার জামাইয়ের কাছ থেকে এটা শিখেছি। তারপরও মাঝে মাঝে বেখেয়ালিপনা করলে পরে ওভেন থেকে চাটা অনেক সময় পড়ে যায়। আজকেও কিন্তু অনেকটা সময় মানে দেখতে পারিনি, ভালো করে বুঝতে পারিনি যখন চাটা আমি ফেলে দিয়েছিলাম। তো এটা ওভেনে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা খেয়াল রাখতে হয় যাতে চাটা উতলে উতলে না পড়ে যায়। দেখেছো, চাটা পড়ে গিয়েছিল। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে চা পাতাটা ফেলে দিলাম, এখানে সব প্যাকেট মতো চা পাতা পাওয়া যায়, সেটাই দিয়ে দিয়েছিলাম একটা। এখন যেটা করব, ও এটার সাথে একটু কফি খেতে ভালোবাসে, একটু কফি ফ্লেভারের জন্য একটু কফি দিয়ে দিলাম। বিস্কিট এরকম ভেঙে দিতে হয় ওকে, তা আমি একটা ভেঙে দিয়েছি, একটা এইভাবে দিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে, কলা বিস্কিট এবং চা দিয়ে দিয়েছি। এগুলো খেয়েই সে বেরিয়ে যাবে। সকালবেলাতে তাড়াহুড়াতে অন্য কিছু যদি করেও দিতাম, ও খেতে চায় না। এর আগে আমি অনেকবার দিয়েছি, কিন্তু খেতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠে এত ভারী খাবার খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে এই যে সে রেডি হয়ে গিয়েছে, চলে যাবে। আর ছেলে তো ঘুমিয়ে আছে। তো ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করবো সব কাজ করার জন্য, যদিও জানি হয়তো পেরে উঠবো না। এখন সে যাচ্ছে, আর ফিরতে ফিরতে রাত্রে ফিরবে। দেখো আজকে ওয়েদারটা কতটা ভালো। এই সানি ওয়েদারের জন্য যে আমরা কত ওয়েট করে থাকি। ইউকেতে আসার পরে গরমটাকে মাঝে মাঝে ভীষণ মিস করি। গাড়িতে উঠেছে, এখন চলে যাচ্ছে।